ব্যক্তি পর্যায় থেকে যদি অপরাধ বন্ধ হয়ে যায়, গোটা দেশে আর অপরাধ থাকবে না, কারণ অপরাধ তো ফেরেশতারা করে না। এদেশের যত অপরাধ হয়, দুর্নীতি হয়, কালো টেন্ডারবাজি হয়, কালোবাজি হয়, যত অপরাধ হয়, এটা ফেরেশতারা কয়টা করে? কথা বলেন। এই বাংলার জমিনে অপরাধ ফেরেশতারা কয়টা করে? একটাও না। জিনেরাও তেমন করে না। 99% অপরাধ মানুষেরা করে। ব্যক্তি থেকে যদি সিদ্ধান্ত গ্রহণ করে আমি আর কোনো অপরাধে সম্পৃক্ত হব না, কোনো অপরাধ আর খুঁজে পাওয়া যাবে না। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। এই জন্য সর্ববিষয়ে আনুগত্য করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং আল্লাহর সর্ববিষয়ে। কিন্তু আমরা এর থেকে অনেক দূরে, এর থেকে অনেক অনেক দূরে। এই জন্য লাহওয়াল হাদিস, আপনার মানে এই অবাঞ্ছিত কথা, হাদিসের ভাষায় বলা হয়েছে লাহওয়াল হাদিস, অবাঞ্ছিত কথা, অবাঞ্ছিত দৃষ্টি, অবাঞ্ছিত চিন্তা, যেটা ভালো নয়। এই কটু কথা, কটু বাক্য, কটু চিন্তা, এটা প্রত্যেকটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। প্রত্যেকটার জন্য আল্লাহর কাছে কি করতে হবে? জবাব দিতে হবে। প্রত্যেকটির জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য রাতে যাওয়ার আগে, রাতে শোবার আগে, অথবা সকালে ভোরে যখন আপনার ফ্রি টাইম হয়, পরিবার পরিজনকে একটু ব্যস্ততা ছেড়ে দিয়ে, দুনিয়ার পার্থিব ব্যস্ততা ছেড়ে দিয়ে 10-15 মিনিটের জন্য আল্লাহকে নিয়ে বসে যাবেন। কাকে নিয়ে? একেবারে কঠিন গভীর দৃঢ়চিত্তে আপনি খেয়াল করবেন যে আমি এই 24টি ঘন্টা, এই দিন, এই রাত আমি কি করলাম, কি বললাম, কি খেলাম, কোন পথে চললাম, কোন কাজগুলো আল্লাহর কাছে আসামির হয়ে গেল, গুনাহের হয়ে গেল, পাপের হয়ে গেল, আমার কোন কথায় কোন ভাইটা দুঃখ পেল, আমার কোন দৃষ্টিতে কোন ভাইটা কষ্ট পেল, আমার কোন আচরণে কোন ভাইটা ঠকে গেল, আমার কোন আচরণে মা বাবা আত্মীয় স্বজনের হক নষ্ট হয়ে গেল, আমার কোন কাজটায় আল্লাহর আদেশ অমান্য হয়ে গেল, এইগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আর সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহ আগামী দিন থেকে এই কাজগুলো আমি আর করব না, আমার এই দিয়ে তুমি আর করাইও না। আর যেই কাজগুলো ভালো করলেন ওই কাজগুলোর জন্য আপনি আল্লাহর কাছে প্রশংসা করুন, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন, আর দোয়া করুন যে আল্লাহ এই কাজগুলো ভালো, আমাকে দিয়ে তুমি করাইছো, আলহামদুলিল্লাহ, আরো বেশি বেশি করাইও, আগামী দিন থেকে আরো বেশি করব। এইভাবে যদি ভেবে চিন্তে প্রত্যেকটি দিন আপনি আপনার আত্মসমালোচনা করতে পারেন, মুরাকাবার মধ্যে বসে যেতে পারেন, আপনি কয়েকটি মিনিট আল্লাহকে নিয়ে চিন্তা করে আর প্রত্যয় নিতে পারেন যে এই অপরাধগুলো আমি আর করতে রাজি না, আর ভালো কাজগুলোর মাত্রা আরো বাড়িয়ে দেব, দেখবেন 1 2 3 পা পা হাঁটি হাঁটি করে এক সময় আপনি আল্লাহওয়ালা, আল্লাহর কুতুবে পরিণত হয়ে গেছেন। কিন্তু আফসোস, আমাদের এই জীবন চলছেই চলছে, কোন দিকে চলছে তার কোনো ভ্রুক্ষেপ নেই, দৃষ্টি নেই। অপরাধ আর অপরাধ, অপরাধ আর অপরাধ। এই জন্য আপনার নিজের মধ্যে নিজে অপরাধ প্রতিরোধ কল্যাণ পরিষদ গড়ে তুলুন। একটা সমিতি করেন, প্রত্যেকে একটা সমিতি করতে পারবেন, একটা দল করবেন, একটা সংগঠন করবেন, প্রত্যেকে। এই যারা আপনি নেতা, আপনি কর্মী, আপনি এই দলের মহাসচিব, আপনি কর্মী। এটার নাম কি? অপরাধ প্রতিরোধ কল্যাণ পরিষদ। আমি মহাসচিব, আমার সমালোচনা আমি করব, আমি কর্মী, আমি জনশক্তি, আমি মহাসচিব, প্রেসিডেন্ট। অপরাধ প্রতিরোধ কল্যাণ পরিষদ। আগে নিজের মধ্যে, আগে কার মধ্যে? নিজের মধ্যে প্রত্যয় গ্রহণ করুন, সিদ্ধান্ত গ্রহণ করুন, পদক্ষেপ নিন, আল্লাহকে কথা দিন, সাহায্য প্রার্থনা করুন যে আজকের পর থেকে আমার দ্বারা জেনে বুঝে একটি অপরাধের কাজ সংগঠিত হবে না, হবে না, হবে না। ও আল্লাহ, তুমি আমাকে সেই তৌফিক দাও। দেখবেন আপনার জীবনটা কত সুন্দর হয়ে গেছে। দেশ বড় না ব্যক্তি বড়? হ্যাঁ, আমার দৃষ্টিতে ব্যক্তি বড়। ব্যক্তি নিয়ে দেশ হয়, দেশ নিয়ে ব্যক্তি হয় না। ব্যক্তি পর্যায় থেকে যদি অপরাধ বন্ধ হয়ে যায়, গোটা দেশে আর কোনো অপরাধ থাকবে না। ব্যক্তি পর্যায় থেকে যদি অপরাধ বন্ধ হয়ে যায়, গোটা দেশে আর অপরাধ থাকবে না, কারণ অপরাধ তো
ফেরেশতারা করে না? এদেশের যত অপরাধ হয়, দুর্নীতি হয়, কালো টেন্ডারবাজি হয়, কালোবাজি হয়, যত অপরাধ হয়, এটা ফেরেশতারা কয়টা করে? কথা বলেন। এই বাংলার জমিনে অপরাধ ফেরেশতারা কয়টা করে? একটাও না। জিনেরাও তেমন করে না। 99% অপরাধ মানুষেরা করে। ব্যক্তি থেকে যদি সিদ্ধান্ত গ্রহণ করে আমি আর কোনো অপরাধে সম্পৃক্ত হব না, কোনো অপরাধ আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর হাবিবের ওফাতের পরে মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমিরুল মুমিনিন ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তার কাছে আসলেন। তিনি এক এলাকার বিচারপতি, তিনি একটা প্রাদেশিক এই এর বিচারপতি, প্রধান বিচারপতি। সুদীর্ঘ 1 বছর পরে তিনি আমিরুল মুমিনিনের কাছে আসলেন, ডেকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিরুল মুমিনিন, সালাম গ্রহণ করুন। এই যে সালামও তো আমরা অনেক সময় ঠিক মতো দেই না, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবন যদি খুঁজে তাকায়, নবুয়তির পর থেকে ওফাত পর্যন্ত, সাহাবীরা বলেন আমরা অনেকবার চেষ্টা করলাম নবীজিকে আগে সালাম দেব, কিন্তু হাজার চেষ্টার পরে ব্যর্থ। একজন সাহাবীও সফলতা অর্জন করতে পারলাম না যে নবীর আগে নবীকে আমরা সালাম দিয়ে দে। একজন সাহাবীও সফলতা অর্জন করতে পারি নাই যে আগে নবীকে সালামটা দেব। আমরা যত দূর থেকে দিতে চাইতাম, নবী তার আগেই বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আল্লাহর হাবিব বলেন, ক্বাবলা সালাম বাদাল কালাম, আগে সালাম দাও তারপরে কথা বলো। আগে সালাম দাও তারপরে কথা বলো। যে ব্যক্তি সালাম দেবে কম করে হলে তার 90টা নেক হবে, আর যে ব্যক্তি সালামের জবাব দেবে তার নেক আরো কম হয়ে যাবে। এজন্য আল্লাহর হাবিব বলেন, দাতা বড়, গ্রহিতা ছোট। অতএব যে সালাম দেবে তার মর্যাদা, তার ফজিলত গ্রহিতার চাইতে আল্লাহর কাছে অনেক বেশি। যে ব্যক্তি খুব বেশি সালাম দেবে, মনে রাখা লাগবে তার আমিত্ববোধ, অহংকার, গর্ব বলতে কিছু তার মধ্যে নাই। সব শ্রেণীর মানুষকে সালাম। এজন্য সালাম দাও। আবদায়া সালাম নিহাতিস সালাম, সালাম দিয়ে কথা শুরু করো আর সালাম দিয়ে বিদায় নাও। আপনি দেখেন সালামের কত গুরুত্ব। মানুষ ঈমান আনার পরে বাদাল ঈমানি আউয়ালার ইবাদাতি আস-সালাত, ঈমানের পরে প্রথম কাজ হচ্ছে নামাজ। ঈমানের পরে প্রথম ইবাদত, তার নাম কি? সালাত। এই সালাত আল্লাহ রাব্বুল আলামিনের নবী এমন করে শিক্ষা দিলেন, ঈমানের পরে গুরুত্বপূর্ণ। আস-সালাতু রাইসুল ইবাদা, সালাত হচ্ছে সমস্ত ইবাদতের মাথা, হেড। ওই হেড ইবাদতের মধ্যে আল্লাহর হাবিব শিক্ষা দিলেন ওই নামাজটা শেষ হবে সালামের মধ্য দিয়ে। নামাজ কি দিয়ে শেষ করেন? সালাম দিয়ে। হ্যাঁ, ইবদাস সালাত আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা ও নিহায়াতিস সালাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শুরু হবে আল্লাহর বরত্ব প্রশংসা দিয়ে, আর এই নামাজ শেষ হবে সালাম দিয়ে। এবং নামাজ শুরু করেন কয়টা তাকবীর দিয়ে? কথা বলেন, তাকবীর কয়টা দিয়ে শুরু করেন? আপনি যে নিয়ত বাঁধেন এটাতে বলে তাকবীরে তাহরিমা কয়টা দেন? একটা তাকবীর দিয়ে নামাজ শুরু হয়, আর ওই নামাজটা ডান এবং বামের 2 দিক দিয়ে সালাম দিয়ে শেষ হয়। নামাজ শেষ করেন কয়টা সালাম দিয়া? ডানে এবং বামে। সালামের গুরুত্ব।